গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে ছোট্ট করে রাখি উৎসব। लाया है तो आज मैं बताता हूँ। बहुत सुंदर, आयुष्मती भव, बहुत बढ़िया रहो, मस्त बच्चे लोग को पढ़ाई लिखाई कराओ। बहुत सुंदर ऐसे मोर बाबूला बड़ा कर दियस और पनला बड़ा कर दियस सब अभी तो बाहर चले गई से पढ़ाई लिखाई करते हो मन सब और बात बोलते है ना। पूरा खाली ले लो बेबी, ले लो, तो जो अच्छा लगे वो खरीद लेना, ठीक है? बुढ़ा भैया मन अब बुढ़ा हो गए। खुश तैयार हो रहो। गई से। ठीक बढ़िया रहना, बढ़िया बैठ बैठ तो चलो। पहले তো বন্ধুরা, আপনারা তো জানেনই আমরা পশ্চিমবঙ্গের বাইরে থাকি, আর এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, পাড়া প্রতিবেশীরাই কিন্তু আমাদের আত্মীয় স্বজন। এই যে আমাদের এখন রাখি পরালো আমার বরকে বা আমার কর্তামশাইকে, সেই মেয়েটা না বিয়ের আগে আমার বাড়িতে ও কাজ করতো মানে ও মানে আমার একেবারে ডান হাত ছিল আর কি। আমার আপদে বিপদে সব সময় ও আমার পাশে থাকতো। তো আমার ছেলেরা মানে ওর হাতেই বড় হয়েছে। ও তখন ছোটো, মানে বাচ্চা বয়স থেকেই কাজ করতো, কিন্তু সেই স্মৃতিগুলো আমরা এখনও ভুলতে পারি না। ওর বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু এই রাখি পূর্ণিমাতে আসে, তারপরে যখন তিজ হয়, তিজে ওরা মানে বাপের বাড়িতে আসলেই ও আমার কাছে দেখা করতে আসবে। তো কে বলে যে শুধু রক্তের সম্পর্কটাই সম্পর্ক, দেখুন এখানে কিন্তু রক্তের সম্পর্ক নয়, কিন্তু আজকে পর্যন্ত এত বছর, প্রায় 25 বছর হয়ে গেল, আমরা কিন্তু এই সম্পর্কটাকে সুন্দর করে মেনটেন করে চলছি। যেখানে আত্মীয় স্বজনরা একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে, সেখানে আমরা এত সুন্দর পাড়া প্রতিবেশীকে নিয়ে থাকি। আমাদের পাড়াটা এত সুন্দর, সবার সাথে সবার একটা মিল আছে। কথা কাটাকাটি এগুলো কি আর মনে মনে থাকে না? হয়তো থাকে, কিন্তু সেটা আমরা কখনো বাইরে সেটা আমরা দেখাইও না। আমরা চেষ্টা করি প্রত্যেকের সঙ্গে জুড়ে থাকার জন্য। কারণ কি হয়, সবারই আত্মীয় স্বজন বাইরে থাকে, বিপদ আপদ হলে তো সবার আগে পাড়া প্রতিবেশীরাই আপনার কাছে আসবে, তাই না? একটা সুন্দর একটা আনন্দের আমাদের সম্পর্ক। তো এই মেয়েটা যখনই আসে আমার বাড়িতে দেখা করতে আসবে, ভাইয়া ভাইয়া বলে, ভাবি ভাবি বলে। আমার ছেলেরা তখন খুব ছোট, আমার একবার ডান হাতটা ভেঙে গেছিলো, তখন এই ওর নাম কৌশল্যা, কিন্তু আমি ওকে বেবি বলে ডাকি, ছোট্ট বাচ্চা ছিল তখন। তো বেবি আমাকে তখন এত হেল্প করেছিল যে কি বলবো। দেখুন বন্ধুরা, আমি না আজকে সেরকম রান্নাবান্না তো কিছু করিনি। এই খেকসা মানে কাঁকরোল আলু দিয়ে একটা ভাজা করেছিলাম, আর মাছের ঝোল, আর উচ্ছে সেদ্ধ। তো সবগুলো আপনাদের আজ শেয়ার করলাম না, এটাই আসলে কী বলতো, একটু গল্প করার জন্যই আজকের ভিডিওটা করা। তো তখন ভাবলাম কীভাবে গল্প করব, কী সিন দেখাবো, তো এই রান্নাটা একটু দেখিয়ে দিলাম। আর সঙ্গে থাকবেন, টাটা।